আসসালামু আলাইকুম। আপনারা এবার দেখবেন যে আমরা হোটেলে কিভাবে দই বানাই। প্রথমে দুধ কড়াইতে জাল দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে এটাকে এই যে এরকম একটি কালার পরিবর্তন হয়, সাদা থেকে এই লাল কালার পরিবর্তন হলে সেখানে চিনি দিয়ে দেই। এরপর চিনিটা গললে তারপরে নামায়া এভাবে বল এবং বালতিতে রাখি যাতে দুধটা ঠান্ডা করা যায়। এটা একেবারে বেশি ঠান্ডা না, আবার একেবারে বেশি গরম না। আপনারা যখন দই বানাবেন বাড়িতে তখন দেখবেন যে হালকা কুসুম গরম, মানে আঙ্গুল যদি দুধের মধ্যে দেই তাহলে বুঝবেন যে একবারে বেশিও গরম না, আবার একবারে কম ঠান্ডাও না। তখন এই দুধের সাথে বাজার থেকে কেনা দই দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপরে একটু ঠান্ডা করবেন। এই যে আমি যেভাবে ঠান্ডা করছি এভাবে ঠান্ডা করতে পারেন, বা আরও বড় কিছুতে রাখলে, ফ্যানের নিচে রাখলে আরও দ্রুত ঠান্ডা হয়। আমরা মূলত হোটেলে এভাবে আঙ্গুল দিয়ে দেখি যে দই কীরকম ঠান্ডা হয়েছে। এখন চলে, মানে আঙ্গুল দিয়ে রাখা যায় যে বেশি গরমও না বেশি ঠান্ডাও না। এখন এর সাথে দই মিশাবো। এখন আমরা এই দুধের সাথে এই দই মিশাবো। পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু প্রয়োজন। এরপরে এই দইটাকে ভালোভাবে আমি ফেটতেছি যাতে পুরোপুরি এটা মিক্স হয়ে যায় দুধের সাথে। এখন সেই দই আমি এই দুধের সাথে মিশিয়ে নিব। হালকা একটু দুধ দিয়ে দুইটাই দিয়ে দিব যাতে দুটোটাই এই দই যায়। এখন দিয়ে দিলাম সেই মিক্স করা দই। এরপরে আবার এটা ভালোভাবে নাড়বো যাতে দুধটা ভালোভাবে মিক্স হয়। এভাবে কিছুক্ষণ আপনারা ফেটবেন, ফেটলেই দুধটা মিক্স হবে ভালোভাবে। এখন এখানকার প্রসেস শেষ। এরপর আমরা গ্লাস এবং বাটি এগুলোতে ঢালবো। প্রথমে এখানে রেডি করে রাখছি এই যে গ্লাস আছে, একটি গ্লাসে পরিমাণ মতো দুধ ঢেলে দিচ্ছি। আপনারা বাড়িতে দই বানানোর সময় গ্লাস, বাটি, স্টিলের হোক আর যেভাবে হোক এভাবে ঢালতে পারেন। ওয়ান টাইম কাপ হোক আর প্লাস্টিকের কাপ বা স্টিলের গ্লাস, যে কোনো গ্লাস, বাটি, জগ, সব কিছুতেই এই দই পাতা যায় যদি আপনি সব কিছু ঠিকঠাক মতো রাখতে পারেন। আমাদের কাপের দই পাতা শেষ, এখন আমরা বাটিতে দই পাচ্ছি। এই বাটিগুলো আগে থেকে রেডি করে রাখবেন, তা না হলে দুধ ঠান্ডা হয়ে যাবে, তখন আর দই জমবে না। হাঁড়িতে দই পাচ্ছি দেখতে পাচ্ছেন। এখন আমরা হাঁড়িতে দই পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে আগে থাকতে রেডি করা আছে হাঁড়ি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা বাজার থেকে কিনে এই হাঁড়িতে দই পাতে পারেন। হাঁড়ির দই সবচেয়ে বেশি মজা হয়, কারণ এতে এই পানি যা আছে এগুলো হাঁড়িতে টানে, তাইলে দইটা আরও ভালো হয়। গ্লাসের তুলনায় এই হাঁড়ির দই অনেক ভালো। আমাদের এই দই 100% খাঁটি গরুর দুধের, এতে কোনো ভেজাল নেই। সম্পূর্ণ কমপ্লিট। এরপরে আমরা পেপার দিয়ে এগুলাকে ভালোভাবে ঢেকে নিব যাতে উপরে কোনো ময়লা বা কিছু না পড়ে। এগুলো সব ভালোভাবে ঢেকে নিলাম। এরপর উপরে বিশেষ করে এই যে খাতা অথবা কম্বল, ল্যাপ, এগুলা দিয়ে ভালোভাবে ঢাকতে হয়। এখন আমরা এই যে ভালোভাবে ঢেকে নিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে, তাহলে খুব ভালোভাবে জমে যাবে এই দই। চারদিক খেয়াল রাখবেন যাতে ভিতরে যাতে কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে। পরে আরও একটি মোটা খাতা দিয়ে দিলাম। এখন দই পাতা কমপ্লিট।
এখন ধরেন আনুমানিক সকাল 10টা বাজে, আমরা ঠিক আসরের টাইমে দইটা উঠিয়ে ফেলবো জমে গেলে। তারপরে ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখার পরে এটা সম্পূর্ণ খাওয়ার উপযোগী হবে। আর যদি দেখেন যে দই পাতার পর কখনো দই জমে নাই, তখন এই দইটাকে উঠাবেন এবং একটি পাত্রে পানি গরম করে আপনার স্টিলের বয়েল বা গামলা আছে, এই গামলাতে রাখবেন। এরপর সেই গরম পানিতে আবার ঢাইকা দিবেন ভালোভাবে। তারপরে পরের দিন সকালে উঠালে আপনার দইটা পুরোপুরি জমে যাবে এবং কমপ্লিট। তখন আবার ফ্রিজে রাখবেন, তারপরে খাবেন। আমরা 10টার সময় দই বসানোর কাজ শেষ করছি, এখন বেলা বাজে 5টা। প্রায় 7 ঘন্টা পর উঠাবো এবং দেখবো দই জমছে কিনা। মনে হয় পুরোপুরি আজকে জমছে, না জমলে সমস্যা নাই। যদি কখনো দই না জমে তাহলে গরম পানি করে সেই গরম পানিতে বসাই দিবেন। অবশ্যই 4-5 ঘন্টা রাখবেন, তারপর দেখবেন জমে গেছে আবার। মাশাআল্লাহ, খুব ভালো জমছে আজকে দই। দইয়ের কালারটা দেখেন, অসাধারণ। এখানে এই বাটি দই, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের এই দই। এইখানেও কাপ দই আছে, এটাও খুব সুন্দর জমছে। এটা উপরে কাগজের দাগ লাগছে। এইদিকে আছে আমরা একটা হাঁড়ি, এটাও অনেক সুন্দর জমছে। এখন এগুলাকে একটু ঠান্ডা করার জন্য রাখবো, এরপরে আমরা ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এর আগে বাইরে এমনি রাখবো যাতে এটার গরম ভাবটা চলে যায়। 10 মিনিট রাখলে হয়ে যাবে। আমাদের দই পাতা কমপ্লিট, আমরা দইগুলো ভালোভাবে উঠিয়ে নিয়ে এরপরে ফ্রিজে রাখছি। এখন কিছুক্ষণ রাখবো, ঠান্ডা হওয়ার পরে এগুলো খেলে খুব ভালো লাগবে। এইভাবে দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি ভালোভাবে জমে গেছে, এভাবে উটো করলেও পড়বে না। তারপরে এখানে এই যে বাটিতে আছে বাটির দই, সেই বাটির দই, এবং এই যে হাঁড়ি, আমরা যে হাঁড়িতে দই পাচ্ছিলাম সেই হাঁড়ির দই খুবই চমৎকার হয়েছে। এই যে ছোট বাটি, সেই ছোট বাটির দই। আপনাদের যে কোনো অনুষ্ঠানে দইয়ের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে দই নিতে পারেন। বিয়ে, জন্মদিন বা মিলাদ, যে কোনো অনুষ্ঠানে আমাদের কাছ থেকে দই সংগ্রহ করতে পারেন। এবং আমাদের এই দোকানে মিষ্টিও আছে, আপনারা চাইলে মিষ্টি নিতে পারেন, অরিজিনাল সানার মিষ্টি। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে সব কিছু অরিজিনাল এবং খাঁটি দেওয়ার চেষ্টা করব। আমাদের লোকেশন হচ্ছে গিয়ে মাদারীপুর জেলা কালকিনি থানা লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি বাজারের প্রাইমারি স্কুলের সামনেই আপনার ঢালে নামলে আমাদের দোকানটি প্রথমে পড়বে। আপনারা সবাই চলে আসবেন, আপনাদের সবাইকে আমন্ত্রিত। মদিনা খাবার হোটেল, দোকান প্রোপাইটার ফারুক খান।